শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে কী বার সেটা আমার মনে নেই, আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য একদমই ভিডিও আমি করতে পারিনি আর ভিডিও আমি পোস্টও করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। আর ছেলে যেহেতু 5-এ উঠবে সেই জন্য ওর স্কুলের ফর্ম তুলতে হচ্ছে, চারিদিকে একটু ঝামেলার মধ্যেই রয়েছে। আর ওর বাবা যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমার একটু দায়িত্ব আছে, তো আমাকেই সব দিক সামলাতে হচ্ছে। তো যাই হোক, বাবু আর সোনা তো এখনও ঘুমোচ্ছে। আর পরীক্ষার ঠিক আগে এই ভিডিওগুলো, কেননা এই ভিডিওগুলো আমি পরীক্ষার আগেই করেছি, পরীক্ষা শুরু হয়েছে যখন তখন আর ভিডিও আমি করিনি। তো যাই হোক, সকালবেলায় উঠেছি, উঠে ওই ঘরে তো আমি জানলা দরজা খুলে দিলাম, ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের। আর আজকে আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল প্রচণ্ড গতকালকে রাতে। তো সেই জন্য আমার শরীরটা খুব খারাপ করছিল, আর বাইরে ভীষণ হাওয়াও হচ্ছিল। তো মাথায় এই জন্য গামছা জড়িয়ে রেখেছি, কান দিয়ে হাওয়া ঢুকছে ভীষণ, আর শরীরটা খুব খারাপ করছিল, ভালো লাগছিল না। তো সেই জন্য খুবই দেরি করে ঘুম থেকে উঠেছি আর ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি। তো এদিকে ঠাকুরের বাসনগুলো তো মেজে নিয়েছি, মেজে নিয়ে এখন ধুয়ে নেব, তারপরে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলার এই সমস্তগুলো কাজ তো করতেই হবে। আর খুব যে দেরি হয়ে গেছে এমনটা না, ওই 7টার মতো বাজে, 7টা 7:30। আর দেখুন কত রোদ উঠে পড়েছে। আর আমি যেহেতু সকালবেলায় উঠি এই জন্য দেরি হয়ে গেলে না মনে হয় যে অনেকটাই বেলা হয়ে যায়। এদেরকে এখন জল দিতে হবে, কালকে জল দিইনি, কালকে একটু ঠান্ডা হাওয়া হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল, একদম রোদ ওঠেনি, মাটিটাও ভেজা ছিল। তো আজকে জল দিতে হবে, সেই জন্য নামিয়ে নিয়েছি। আর এটাকে নতুন আবার অ্যাড করেছি এখানে, এই গাছটা লাগিয়ে। খুব বেশি জল দেব না, এই যে হাতে করে এইভাবে জল দিচ্ছি। এক উচ্ছে জল দিলে তখন আবার বেশি ভিজে যাবে। আগে বুঝতাম না, একবারে বেশি জল দিয়ে ফেলতাম, দিয়ে গাছগুলো না গোড়াগুলো পচে যেত। এখন আস্তে আস্তে বলে না, যে কোনো জিনিস চর্চা না করলে না বোঝা যায় না সেটা কিভাবে ব্যবহার করতে হয়, মেনটেন করতে হয়। এখন শিখে গেছি যে কোন গাছ কিভাবে জল দিলে, এটাতে বেশি অনেকদিন পরপর জল দিলেও কোনো অসুবিধা নেই, এটাতে দিতে হয় মাঝে মাঝে, নইলে গোড়া শুকিয়ে গেলে না গাছটা ঝিমিয়ে পড়ে। এটাতেও তাই, ওই 2-1 দিন পরপর জল দিতে হয়। আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো সেই জন্য নাকে নাকে কথা হচ্ছে। আর আমাদের কলপাড়ের কাছে রয়েছে কুলেখাড়া গাছ, তো সেখান থেকে আজকে আবার অনেকদিন পর পাতা তুলে নিয়ে আসলাম। এগুলো ভালো করে ধুয়ে, আমি সিদ্ধ করি না, কুলেখাড়ার পাতা আগে সিদ্ধ করেই খেতাম, কিন্তু আমার না একদম ভালো লাগে না, সেই জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ছেঁকে বাবু আর সোনাকে একটু করে দিই আর আমিও খেয়ে নিই। তো আমি একটু খেয়ে নিয়ে এখন এই যে বিস্কুট খাচ্ছি। একটা বিস্কুট মুখে দিলেই মুখের ওই যে কেমন একটা পাতা পাতা ভাব সেটা চলে যায়। তো খেয়ে নিয়ে এখন আমি রান্না বান্না করব। তো বাবু সোনার জন্য একটু খাবার করব, ওদেরকে পড়াতে আসবে। এদিকে চায়ের জন্য জল বসাচ্ছি, চা করব। আর ভিডিওটা যেহেতু অনেক দিনের না, আমি না ভিডিওটা এডিটই করতে পারিনি, তো সেই জন্য আমার খুব খারাপ লাগছিল যে ভিডিও দিতে পারছি না। বাবু সোনার পরীক্ষা দুজনেরই, আর বাবু যেহেতু ক্লাস 5-এ যাবে সেই জন্য ওকে তো একটু মানে পরীক্ষাটা তো ভালো করে দিতেই হবে, ছোটো ছেলেকেও ভালো করে পরীক্ষা দিতে হবে। আর বাবু যেহেতু 5-এ যাবে সেই জন্য ওর অন্য স্কুলের ফর্ম তুলতে হবে দেখে আমি একটু ব্যস্ত ছিলাম। তো মনটা খারাপও করছিল আমার যে আমি ভিডিও এডিট করতে পারছি না, আর সুকান্ত বাড়ি নেই, সেই জন্য আরও ভালো লাগছে না, কবে যে বাড়ি আসবে। তো এদিকে দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে আমি চাটা খেয়ে নিয়ে বাবা সোনাকে খেতে দিয়েছিলাম, দিয়ে আমি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি বাঁধাকপির তরকারি সবে বসিয়েছি, এখানে বাঁধাকপির তরকারি বসিয়েছি, বাঁধাকপিটা হতে থাকুক। আর এদিকে ভাত করে নিয়েছি, ভীষণ গরম, ভাত করে নিয়েছি। আর এখানে করেছি একটু মশলা, এটা পরশুদিন রাতে করেছিলাম, ওই সব রকম দিয়ে একটা মশলা করেছি। আর এখানে রয়েছে আচার, এই যে আচার করেছিলাম।
এটা হচ্ছে সেই জলপাই নিয়ে এসেছিলাম সেদিন, সেই জলপাইয়ের আচার। এই দেখুন, পরশুদিন রাতে করেছি ছাড়িয়ে ছাড়িয়ে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সেদিন রাত্রে আমরা একটুখানি করে খেয়েছি। এখানে রোদ্দুর পড়ছে না এখন, আর রোদে দিতে লাগবে না, তবুও একটুখানি রোদে দেবো। আর আমার এই রান্নাঘরের জানলার দিক দিয়ে আলো আসে, রোদ আসে, হাওয়া বাতাস আসে, বেশ ভালো লাগে। পূর্ব দিকের জানলা, যেহেতু পূর্ব দিক হয়ে রান্না করি, তো এই জানলাটা দিকে সকালবেলায় মানে রোদ আসে, তো সেই জন্য গাছগুলোয় জল দিয়ে সবসময় আমি এই জানলার ওপরে রাখি। রান্না করার সময় আবার নামিয়ে নিই, কেননা ওই আগুনের তাপ লাগলে তখন আবার নষ্ট হয়ে যাবে গাছগুলো। তো গাছগুলো নামিয়ে রেখে ওখানে আচারের যে বয়ামটা সেটা রেখে দিলাম। আর এদিকে আমি মশলা করে নিচ্ছি। মশলার জন্য আদা, রসুন, একটু লঙ্কা এগুলো পেস্ট করে নেব। আজকে বাঁধাকপি ফুলকপি দুটোই একসঙ্গে রান্না করব, কেননা সবজি যা আছে সেগুলো আজকে সবই ফুরিয়ে যাবে। তো ভাবলাম কি রান্না করব, একসঙ্গে বাঁধাকপি আর ফুলকপি রান্না করে ফেলি। তো বাঁধাকপিটাও ভাপ দিয়ে নিয়েছি, ফুলকপিটাও ভাপ দিয়ে নিচ্ছি, কেননা দুটো একসঙ্গে খাওয়া উচিত নয়। তবুও আজকে রান্না সেরকম সবজিপাতি নেই দেখে ভাবলাম কি যে দুটো আছে সেই দুটো দিয়ে রান্না করে ফেলি, নইলে আবার দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া হবে। সকালবেলায় বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো, আর বাবুসোনাকেও খাইয়ে স্কুলে পাঠাবো। তো এদিকে দেখুন আমি তো গুছিয়ে নিয়েছি। ও আজকে ছিল রবিবার। আমার না এতক্ষণ দেখার পর ব্লগটা দেখে আমার মনে পড়লো আজকে রবিবার ছিল। তো এখন যাবে বাবু আর সোনা ড্রয়িংয়ে, তো সেই জন্য ওদেরকে ড্রয়িংয়ে দিয়ে এসে আমি দেখুন বাসনগুলো মাজতে বসেছি। আর এখন বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার আমি একটুখানি ঘরদোর পরিষ্কার করে নিয়ে বাবু আর সোনাকে আবার আনতে যেতে হবে। 1 ঘন্টার মধ্যেই যেহেতু হয়ে যায়, তো সেই জন্য 1 ঘন্টা হাতে সময় রয়েছে, ওদেরকে দিয়ে আসলাম ড্রয়িংয়ে। তো এদিকে আমি কাজগুলো সেরে নিই। আর সকালের তো খাওয়া হয়েই গেছে, বাবু সোনারও খাওয়া হয়ে গেছে। আর 12টার সময় যেহেতু ওদের ড্রয়িং থাকে। তো যাই হোক, আমার না একদমই মনে ছিল না এটা কবের ব্লগ ছিল, কিন্তু আজ রবিবার ছিল এটা মনে পড়েছে, কেননা ছোটো ছেলে আর বড়ো ছেলে সেদিন ড্রয়িংয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এদিকে আমি তো বাসনগুলো মেজে নিয়েছি, ওদিকে তরকারিটা না আস্তে আস্তে হচ্ছিলো। তো এই যে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম, এরপরে আমি বাসনটা মেজে নেব, কড়াইটা। আর একদম গা মাখা করে করেছি তরকারিটা, খুব ভালো হয়েছিল খেতে, একদম মাখা মাখা করে। একটা ডিম দিলে বেশ ভালো হতো, মানে ডিম দিয়ে ফুলকপির তরকারি খেতে বেশ ভালো লাগে, আবার খাসির চর্বি দিয়েও খেতে ভালো লাগে। তো খাসির চর্বি, ডিম এগুলো কিছুই ছিল না ঘরে, সেই জন্য এগুলো দিনই। আর খাসির চর্বি তো সবসময় থাকে না, দেখি সুকান্ত বাড়ি আসলে তখন একদিন নিয়ে আসবো, দিয়ে ফুলকপি দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজ তো হয়ে গেছে। এখন এই যে রান্না করেছি, কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নিই। আর অনেক দিন পর যেহেতু ভিডিও এডিট করছি, সেই জন্য না একটু কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে, আর শরীরটাও ভালো লাগছে না। একটা না কদিন ধরে ছেলের পরীক্ষা ছিল, আমার খুব দৌড়াদৌড়ি হয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল খুব দৌড়াদৌড়ি করেছি। তো এদিকে দেখুন সন্ধ্যেবেলায় আমি একটুখানি মুড়ি মাখিয়েছি, খুব সুন্দর করে মুড়ি মাখিয়েছি। মুড়ি আর চা খাবো আমরা 3 জন মিলে। তো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে আপনাদের দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।